সো ফ্রেন্ডস, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন, প্যাসিফিক ওশানের কিন্তু বেশ কিছু এলাকাতে অলরেডি কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে। আর এই সকল ঘূর্ণিঝড়গুলো কিন্তু একটা লো প্রেশার এরিয়া রূপে কিন্তু আমাদের বে অফ বেঙ্গলেতেও এন্টার করতে পারে আছড়ে পড়ার পরবর্তীতে। তো সেটা বে অফ বেঙ্গলেতে এন্টার করলে কতটা শক্তি নিতে পারে বা ঘূর্ণিঝড়ে আপাতত কী সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে ডিটেলে ডিসকাস করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সো গতকাল কিন্তু অলরেডি একটা ঘূর্ণিঝড়, যেমনটা আপনারা জানেন বা হয়তো জানেন না, ভিয়েতনামেতে কিন্তু আছড়ে পড়েছিল এবং আরও একটা ঘূর্ণিঝড় কিন্তু ফিলিপাইন্স দ্বীপপুঞ্জের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এবং সেই ঘূর্ণিঝড়টা কিন্তু একটা চরম শক্তি অর্জন করার পরে, ফিলিপাইন্সেতে আছড়ে পড়ার পরে সেটা চীনের কাছাকাছি এলাকাতে চলে যেতে পারে। তো আপাতত দেখতে গেলে 13 থেকে 14 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে পরিস্থিতি কিছুটা শান্ত থাকতে পারে। তবে 19 তারিখের পর থেকে, অর্থাৎ 19শে নভেম্বর 2025-এর পর থেকে কিন্তু আমরা যেমনটা দেখতে পাবো, এখানে যেটা উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার উপকূল আছে, উত্তর পশ্চিম যে উপকূলটা রয়েছে ইন্দোনেশিয়ার, সেই জায়গাটাতে কিন্তু আপনি যেমনটা দেখতে পাবেন খুব একটা স্বল্প পরিমাণে একটা নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। যে নিম্নচাপটা ক্রমশ কিন্তু বঙ্গোপসাগরে এসে উন্মুক্ত হতে পারে 21 তারিখ নাগাদ। আর বঙ্গোপসাগরে উন্মুক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু এই নিম্নচাপটা একটা মোটামুটি করে কিন্তু একটু শক্তি বৃদ্ধি করতে পারে। এখনও পর্যন্ত 21 তারিখ অবধি খবর আছে, তো তার মধ্যে কিন্তু এই নিম্নচাপটা শক্তি বেশ কিছুটা বেড়ে যেতে পারে। তো সেই হিসেবে আমি যদি সেদিনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলি, তো সেই সময় কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যথেষ্ট পরিমাণে ভারী বৃষ্টিপাত চলবে। আর আপাতত দেখতে গেলে এখনও পর্যন্ত তো 21 তারিখ অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে খুব ভারীভাবে কোনো বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে এই নিম্নচাপটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে কি হতে পারে। দেখুন, এই নিম্নচাপটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তবে এটার অভিমুখ মোস্টলি ওড়িশা থেকে তামিলনাড়ুর মধ্যবর্তী স্থানেতেই থাকার বেশি সম্ভাবনা রয়েছে। খুব কার্ভ নিয়ে সেটা কিন্তু ওড়িশাতে আছে পড়ে ওয়েস্ট বেঙ্গলের দিকেও এগিয়ে আসতে পারে। তবে তার সম্ভাবনা আপাতত কিছুটা কমই রয়েছে। ওড়িশা, অন্ধ্র বা তামিলনাড়ুতেই আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা বেশি দেখতে পাচ্ছি। তবে এটা যদি খুব শক্তিশালী কোনো ঘূর্ণিঝড় হয়, যেমনটা ঘূর্ণিঝড় বুলবুল বা আপনার 1999-এ সুপার সাইক্লোন যেটা হয়েছিল, সেরকম যদি কিছু পোস্ট মনসুন সিজন যেরকম এখন চলছে, এখন যদি হয় সেরকম কিছু, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেতেও যথেষ্ট পরিমাণে প্রভাব পড়তে পারে। টেম্পারেচারের যদি কথা বলি, গ্র্যাজুয়ালি কিন্তু রোজ টেম্পারেচার কিন্তু র্যাপিডলি কিন্তু ডাউন হতে থাকবে। 17 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এখন রাতের লোয়েস্ট টেম্পারেচারটা আগামী 21 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। কোনো কোনো স্থানে 16 ডিগ্রি বা 17 ডিগ্রি রাতের টেম্পারেচার হতে পারে। আর দিনের বেলা হালকা গরম হতে পারে বাইরে বেরোলে, তবে আর্দ্রতাজনিত কোনো অস্বস্তি থাকার সম্ভাবনা নেই। আর বাকি ঝাড়খণ্ড বা বিহারের এলাকাগুলোতে কিন্তু রাতের টেম্পারেচার 14 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুলনায় একটু গরম থাকতে পারে, 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস রাতের বেলা কিন্তু থাকতে পারে আগামী 21 তারিখ অবধি, 21শে নভেম্বর অবধি। তো এবার ডিসেম্বরের শুরু থেকেই আমরা যেমনটা আশা করছি খুব ঠান্ডা পড়তে পারে এই ঘূর্ণিঝড়টা যদি কেটে যায় তারপরে। তো এখনও পর্যন্ত আমাদের এই অবধি কিন্তু আপডেট আছে, অবশ্যই করে আমরা আপনাকে ইনফর্ম করতে থাকবো যা আপডেট পাবো। তো আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।